তো কি বলছেন, তাহলে জীব হত্যা করা পাপ, সেটা কে আসতে হলো? পাপটা বাড়ির রন্ধে রন্ধে প্রবেশ করে গেল। ওই সংসারে আপনারা শান্তি পাবেন না। কথা বলতে বলতে ভুল বুঝাবুঝি কে করছে? পাপ পুরুষ মিডিল পয়েন্টে দাঁড়িয়ে আছে, ঘটকগিরি করছে। যেটা আপনি বললেন তাকে থামিয়ে দিয়ে উল্টো কথা শুনিয়ে দিল, উনি উল্টো শুনে খেপে গেলেন। উনি আবার যেটা বললেন সেটাকে পাপ পুরুষ মিডিল পয়েন্টে দাঁড়িয়ে আবার তাকে উল্টো করে দিল। আপনি উল্টো শুনে বললেন আপনার সংসারে আমি আর থাকবো না। কে করছে? এই যাদেরকে হত্যা করে যন্ত্রণা দিয়ে কষ্ট দিয়ে আপনি সুখী হতে চেয়েছিলেন, তারা তো এখানেই আছে। এই জন্য পুরনো বাড়ি ভেঙে দিতে হয়। কেন? পাপ জমে আছে, মিথ্যা, অন্যায়, অত্যাচার যা যা করেছেন ওই সংসারই আছে। তার দায়ে, তার প্রভাবে আপনি শান্তি পাচ্ছেন না। আপনারা পালন করেন জন্মদিন, আরেকটা পালন করেন মৃত্যুদিন। মৃত্যুদিন মহাপুরুষদের পালন হয়, বাকিদের হয় না, শুধু জন্মদিন পালন করে। দেখেন, না কারো জন্ম আছে, না কারো মৃত্যু আছে। এটা হচ্ছে আধ্যাত্ম কীর্তনের পরম অর্থ। আমরা তবুও জন্মদিন পালন করি। প্রকৃত কারোরই না জন্ম আছে, প্রকৃত না কারো মৃত্যু আছে। দেহ ধারণ করে আর দেহটাই ছাড়তে হয়, মানুষের মৃত্যু হয় না। যেমন মনে করেন আমাদের দেহ আলাদা আর আমরা আলাদা। দেহ শ্মশানে চলে যায়, আমি আবার একটা মায়ের গর্ভে জন্ম নিই। তার দেহ শ্মশানে চলে গেল, পুড়িয়ে ছাই হয়ে গেল, তাহলে আমি আবার জন্ম নেব কি করে? স্পষ্টতর বোঝা গেল দেহ আলাদা, আমি আলাদা। তাহলে দেহের জন্ম হয়, দেহের মৃত্যু হয়। আমার না জন্ম আছে, না মৃত্যু আছে। এই জন্য হরি মন্দিরের দিন আরতি উপলক্ষে ভগবত কথা, আর কারো জন্মদিন বা কোনো অনুষ্ঠান উপলক্ষে কৃষ্ণ কথা, এটা হতে পারে। কিন্তু সবচাইতে যেটা বড় জিনিস সেটা হচ্ছে প্রতিদিন বাড়িতে কৃষ্ণ কথা বলার দরকার। কত রকমের সমস্যা, জন্ম মৃত্যু সবচাইতে বড় সমস্যা। তাহলে যে কথা হচ্ছিল সেটা কি? সেটা হচ্ছে কোনো উপলক্ষে হরিনাম, এ তো প্রাসঙ্গিক, কিন্তু প্রতিদিন প্রতিটি নরনারী মানবের উচিত ভগবদ গীতা এবং শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করা। তাহলে এই ভয়টা থাকবে না আমার জন্মদিন হবে আর একদিন আমার মৃত্যুদিন। যদি এটা ভারতীয় আধ্যাত্মিক সাধনায় মেনে নেওয়া যেত, তাহলে মানুষ বেপরোয়া হয়ে যেত। কিরকম বলুন তো? যদি আমি মরে যাব, তাহলে যা ইচ্ছা করি না কেন আমার তো কোনো ব্যাপার না, পাপও হবে না, কোনো দোষও থাকবে না, কেউ কিছু, আমি তো মরে যাব, তখন আর আমার কিছু না, না, এটা হয় না। জন্মান্তরে যা যা করবেন আপনার সঙ্গে করে আবার সেরকম জায়গায় জন্ম পাবেন, সেরকম স্বভাব হবে, সেরকম খাবেন, সেরকম বলবেন আপনি, সেরকম এই স্বভাবটা এটা কি করে তৈরি হলো? এটা কর্মের ফলে। ওটা আপনি যেখানেই জন্ম নেবেন সেরকমই মা পাবেন। যেমন মনে করেন কোন কৃষ্ণ ভক্ত প্রসাদ পায়, সে যদি মারা যায় সে কোথায় জন্ম নেবে? বিধাতা তাকে একজন কৃষ্ণ ভক্তিমতী মায়ের গর্ভে জন্ম দেবে। কেন না এ প্রসাদ ছাড়া, বলো রাধে রাধে। আর যারা কি করে,
যারা বলছেন একটু ভালো খেতে পেলাম না, মানে জীব জন্তু যারা খায়, মুরগি ছাগল ভেড়া সব খায়, তারা বলছে গরিব বাড়িতে জন্ম নিয়ে কিছুই খেতে পেলাম না, মনের আশা পূর্ণ হলো না। বিধাতা বলে ঠিক আছে, তোকে এমন জায়গায় জন্ম দেবো তুই প্রতিদিন খাবি, তোকে বাঘ সিংহ ভল্লুকের ঘরে জন্ম দিয়ে দেব, 2 বেলাই খাবি, ওটাই খাবি। কিরকম মনে হলো? ওটা চাইছিল না, ওই ঘরেই ওকে জন্ম দেবে, কারণ ওর ওইটা চাওয়া, ওকে ওটা দিতে হবে, নাহলে অসন্তুষ্ট। এই জন্য ও জীব জন্তুর কুলে জন্ম নেবে, অসুরের বাড়িতে জন্ম নেবে, যার অসুর স্বভাব, মাতলামি করা, জুয়া খেলা, তাস খেলা আর বদমাইশি করা, এগুলো যারা করবে ওদেরকে চণ্ডালের গৃহে জন্ম দেবে। আর যাদের মধ্যে একটু ভক্তি আছে, একটু শ্রদ্ধা আছে, একটু ভজন করেন, সাধন করেন, তারা তো ব্রাহ্মণের ঘরে জন্ম নেবে, ভক্ত কুলে গিয়ে জন্ম নেবে, কারণ এরা ভজন করতে চাইছে। খুব বেশিক্ষণ কৃষ্ণ কথা হবে না, কিন্তু যতটুকু হবে আপনারা শুনবেন তো আপনাদের মঙ্গল হবে। এগুলি শোনার জন্য স্বয়ং ভগবান যুগে যুগে অবতীর্ণ হয়ে এই শিক্ষাগুলো দান করে, মানুষ যাতে মনুষ্যত্বটা ফিরে পায়, মানুষের মধ্যে যেন পশুত্ব না থাকে। পশুত্ব মানে কি? পশুর মতো আচরণ করে, পশুর মতো জীবনযাপন করে, পশুর মতো খায়, পশুর মতো ব্যবহার করে, তো ও পশুকুলে গিয়ে জন্ম নেবে। এই জন্য হরিনাম, এই জন্য আচার অনুষ্ঠান, এই জন্য ব্যবহারিক জীবন, এই জন্য নৈতিকতা, এই জন্য নিয়ম, এই জন্য নিষ্ঠা, এই জন্য ত্যাগ তিতিক্ষা, এগুলি কোনটা ত্যাগ করা উচিত, কোনটা করা উচিত নয়, এই বিধিনিষেধ আজ্ঞাই হলো শাস্ত্র বলবান। এগুলো যারা করে তারা সুষ্ঠু সমাজে এবং সুষ্ঠু গৃহে গিয়ে জন্ম নেয়। কি বানরের কাছে এ মুক্তার মালার কোনো মূল্য নাই, আমাদের কাছে হরি নামের কোনো মূল্য নাই। অন্যান্য অনুষ্ঠানে আমরা চাঁদা দিই, আমার আত্মীয়কে ডাকি, দেখবে এসো কি সুন্দর আর্টিস্ট আসবে, গায়ে জামা থাকবে না, নাচবে, ডান্স হবে, হ্যাঁ খুব গভীর রাত্রে হবে, সেসব আবার সবাইকে দেখতে নেই, কি ভালো জিনিস বলে না সবাই। হ্যাঁ, ছেলে মেয়েকে নিয়ে সামনে বসি, আমরা লেখাপড়া করে এরকম এগিয়ে গেছি, কোনটা সংস্কৃত আর কোনটা অসংস্কৃত, কোনটা মানব জীবনকে ভদ্রতার দিকে এগিয়ে নিয়ে যাবে, সে বোধ শক্তি আমাদের নাই। আমরা মানুষ থেকে পশুর দিকে ধাবিত হচ্ছি, পশুর প্রবৃত্তি, যেমন লজ্জাহীন, গায়ে কাপড় নেই, আমরা সেরকমটাকেই চাচ্ছি, ওটাই ভালো। তো শুরুতেই শুনে নিয়েছেন যে ভালো যখন চাইছি, বিধাতা ওই কুলে জন্ম দিয়ে দেবেন, এটা খুব স্পষ্টতর। তো দেখুন, এই জন্য কৃষ্ণ কথা যদি শুনতে না পান, আপনাদের পিছিয়ে পড়তে হবে। এই জন্য মহাপ্রভু কলিযুগে 500 বছর আগে এলেন এই হরিনাম, এই বার্তাটা দেওয়ার জন্য যে তোমরা মনুষ্যত্বকে হারিয়ে ফেলো না। প্রতিদিন সকালবেলা উঠে প্রণাম করো, ভগবানের সেবা করো, আর সন্ধেবেলা আরতি কীর্তন করো বাড়ির সবাইকে নিয়ে। যদি বাঁচবে, বাঁচার মতো করে বাঁচবে। আর দিন 2 বেলা ঝগড়া হবে, মারপিট হবে, বাড়িতে নিজেদের মধ্যে কাটাকাটি হবে, আর একবার বিয়ে হবে, ডিভোর্স হবে, এ কি জীবন বলে? এই জন্য শ্রীকৃষ্ণ কথাই মানব জীবনের একমাত্র ঔষধ। হরিনাম বাবাজি মাতাদিজের জন্য নয়, হরিনাম মনুষ্য জীবের জন্য। সেটা যে যত গুরুত্ব দিতে পারছেন,
উনি তো গুরুত্ব হয়ে যাচ্ছেন, আর যিনি গুরুত্ব দিচ্ছেন না উনি মনুষ্য জীবনকে হারাতে যাচ্ছেন। এই জন্য কি এই অনুষ্ঠানের খুব জরুরি। মনুষ্য জীবনটা তো হারাতে বসেছে, আর কেউ মানুষ শান্তি, যাকে আপনারা জন্ম দিচ্ছেন তারই হাতে মার খাচ্ছেন। এর চাইতে আর কি চাইবেন আপনারা? যাদেরকে লালন করছেন পালন করছেন তারাই আপনাকে কাঁদাচ্ছে, ঈশ্বর কাঁদাচ্ছে না। ঈশ্বর সহায়তা করছে। আপনি সূর্যদেবকে তো প্রণাম করেন না, সূর্যরূপী নারায়ণ প্রতিদিন নিয়মে উদয় হচ্ছে, আপনাকে আলো দান করছে, আপনি চোখে দেখতে পাচ্ছেন, অথচ তাকে আপনি প্রণাম করেন না। শ্রী ভগবান আলো বাতাস জল দান করছেন, কিন্তু কি অকৃতজ্ঞ জীব আমরা, সেই ভগবানকে প্রণাম করি না, একটু কিছু নৈবেদ্য নিবেদন করি না। যারা আমাদেরকে কিছু দেবে না, শুধু আঘাত দেবে, আমরা তাদের জন্য জীবন কালাতিপাত করছি। মিলিয়ে নেবেন। যার জন্যই আপনারা এত কিছু করছেন তারাই আপনাদের কাঁদাচ্ছে, কারণ আমাদের কাছে তো আপনারাই বলেন এই বৌমা এরকম কাঁদাবে আমি জানতাম না, এই ছেলে এরকম ব্যবহার করবে আমি জানতাম না, আমি সব কিছু ওদের জন্যই করলাম। কিন্তু কেউ আজ পর্যন্ত বলে না যে আমি ভগবানের জন্য করলাম, ভগবান আমাকে ঠকিয়ে দিলেন না। আপনি মানুষের উপকার করেন, সাধুর সেবা করেন, সাধু সঙ্গ করেন, আপনি অনেক কিছু করতে পারবেন। কারণ কি, পৃথিবীতে সৎ মানুষেরাই কিছু করে, অসৎ মানুষেরা কেবল ধ্বংস করে। নিজে তো ধ্বংসকারী, আবার যে সন্তান কন্যার জন্ম দিল, মেয়েটি যে সংসারে বিয়ে দিচ্ছেন সে সংসারকে ধ্বংস করে দিচ্ছে। যে ছেলেকে জন্ম দিলেন সে তো মাতলামি করে, জুয়া খেলে, আর মিথ্যে কথা বলে, লম্পটি করে, দুশ্চরিত্রবান। কি রেখে গেলেন আপনি? পৃথিবীকে জ্বালিয়ে দিচ্ছে। এগুলো একটু যদি কেউ মস্তিষ্ক ব্যক্তি ভাবে, বুঝতে পারবে এ ভয়ঙ্কর দিন এলো কি করে, আমরাই এনেছি। এই জন্য শ্রীমান মহাপ্রভু বলছেন, চারি যুগে চারি ধর্ম জীবেরই কারণ, কলিযুগের ধর্ম হয় হরির নাম শুনতে। প্রতিদিন একটু তালি বাজিয়ে কীর্তন করুন, প্রণাম করুন, তুলসীতে জল দান করুন, পিতামাতাকে প্রণাম করুন, আপনি বদলে যাবেন। আপনি মনে করবেন এতদিন পর একটা জীবন খুঁজে পেলাম, যে জীবনে আকাশ বাতাস নয়, সমগ্র পৃথিবীটাই আমার। জীবন যে এত আনন্দময় সেটা অনুভব হলো না, শুধু নাই নাই করে যাই যাই করে গেলাম, গেলাম করে মরে গেলাম। কি পেলাম জীবনে? আর সেই জীবনের সন্ধান দিতে এসেছেন স্বয়ং মহাপ্রভু। তিনি তার এই হরিনামের মাধ্যমে জীবের চেতনা দিতে এসেছেন। যেরকমটা আজকে অনুষ্ঠান উপলক্ষে আপনারা কথামৃত শুনছেন, আর একটু অনুভব করবেন, ভাববেন, শুধু ভাববেন, কিছু করতে হবে না। যে কি বললেন আর কি কথা শুনলাম, একটু শুধু মিলাবেন সংসারে, তো আপনাকে তো কিছু করতেই হবে। এই জন্য শোনাটা খুব জরুরি, খুব জরুরি। যদি শুনছেন তো ভাগ্যবান, আর যদি না শুনবেন আপনি নিজেই জীবনকে অগ্নিতে উৎসর্গীকৃত করছেন, জ্বলে পুড়ে আপনি নিজেই মরবেন। এই জন্য হরিনাম এত মধুর, এই জন্য হরিনাম এত জীবের কল্যাণকারী। হরি বল। মহাপ্রভু হরিনাম গাইতে গাইতে শ্রীবাস অঙ্গনে, নবদ্বীপে গেলে এখনো শ্রীবাস অঙ্গন দেখা যাবে।
তো এই শ্রীবাস অঙ্গনে হরিনাম গাইতে গাইতে বললেন, দেখো আমাদের মধ্যে প্রতিদিন যারা হরিনাম করে তাদের মধ্যে একজন ভক্ত এখন আর যোগ দেয় না। তার নাম হচ্ছে ভক্ত সারঙ্গ ঠাকুর। বিয়েও করে না, বয়স হয়ে গেছে, বিয়েও করে না, কেউ তাকে রাজি করাতে পারে না। কেন করে না? বিয়ে করা ভালো না খারাপ? আপনারা কেউ করেন না বোধ হয়, ভাগ্যিস করেন না। করেছে? কেমন আছেন সবাই? আর বলার লাগবে না, সারা দিন কেটে যাবে, হ্যাঁ, তবু আর কাহিনী শেষ হবে না। তাহলে আমি দেখতে পাচ্ছি আপনারা কে কত ভালো আছে। ওই জন্য সারঙ্গ ঠাকুর বিয়েই করে না, বলে ও আমার লাগবে না, আমি বেশ আছি। তো সেই সারঙ্গ ঠাকুর আজ কয়েকদিন হলো শ্রীবাস অঙ্গনে মহাপ্রভুর সংকীর্তনে আর যোগদান করছে না। তাই এটা মহাপ্রভু জানেন, যোগদান না করাটা খারাপ। যোগ যদি থাকে যোগফল বাড়বে, যোগ যদি না থাকে, যোগের পরেই কি আছে আমি পড়াশোনা জানি না রে। যোগের পরের অঙ্ক হচ্ছে বিয়োগ। হয়তো যোগ না হলে যোগের সংখ্যা বাড়ে, বিয়োগের সংখ্যা। তোদের আর চিন্তা নেই, তোরা জেনে ফেলেছিস। হ্যাঁ, যোগ মানে কি? আমি যদি সাধুর সঙ্গে যোগ করব, যোগ থাকব, তাহলে আমার সততা বাড়বে। আর যদি শয়তানের সঙ্গে যোগ থাকবো, পকেট কাটা বাড়বে। এক পকেট মার জানেন তো, বাবার কাছে শুয়ে আছে, বাবার পকেট মেরে দিয়েছে। বাবা তার আলমারির চাবি খুঁজে পায় না। ছেলে বলছেন, পিতাজি চাবি তো আমার কাছে। বলে, বেটা কি করে, আমি তো তোকে দিই না। বলে, আপনি আমাকে শুইতে বলেছিলেন আপনার কাছে। বলে, তাতে কি হয়েছে? বলে, আমি তখনই পকেট মেরে নিয়েছি। বলে, তুই এসব শিখলি কোথা? বলে, আমি তো পকেট মারের সঙ্গে আছি। বাবা, আপনি অনেকবার আমাকে কাজের কথা বলেছেন, আমি করি না। বল, কেন করিস না? বলে, ওসব কাজে পরিশ্রম আছে, পকেট মারা কাজে কোনো পরিশ্রম নাই। যেতে যেতেও কাটা যায়, বসে বসে কাটা যায়, শুয়ে শুয়েও কাটা যায়। তো আর এতে রোজগারও বেশি। তো পিতা তখন বলে, তুই কোনোদিন গীতা ভাগবত পড়েছিস, শুনেছিস? বলে, ওসব কারা শুনে? যারা ভিখেরি, যারা পথের কাঙাল, তারা এসব হরিনাম শোনে, করতাল বাজিয়ে ভিক্ষা করে খায়। এরা ছাড়া কারা শুনবে? এরে, ওরা কোনোদিন জেলে যাবে না রে, জেলে তুই যাবি। শুধু এই জেল নয়, এ তো জগতের জেল, মহকুমা। কিন্তু ওই জজ কোর্টে দেখবি সেখানে একটা দাড়ি পাল্লা আছে। জজ সাহেব হচ্ছে ধর্মাবতার। দাড়ি পাল্লায় ওখানে পাপ পুণ্য ওজন হয়। সেই মতো তুই জন্ম পাবি, পকেট মারের ঘরে জন্ম পাবি রে। কেবল সেখানে যন্ত্রণা পাবি, জীবনে বেঁচে থেকে জেলে যাওয়ার লাগবে না। আমরা যারা সংসারে আছি, আপনারা জানলে অনুভব পাবেন যে জেলের কয়েদি আমাদের চেয়ে ভালো আছে। সংসার কারাগারে প্রবেশ করে আমরা বহুত যন্ত্রণায় ভুগছি। এই জন্য সারঙ্গ ঠাকুরকে কেউ সংসারই করতে পারছে না। উনি বলছেন, কৃষ্ণ নাম করে দিন কাটিয়ে দেব, আর আমি যাব না। কিন্তু মহাপ্রভুর সংকীর্তনে যোগদান করছেন না কেন? এ প্রশ্নের উত্তর কি? যদি যোগ দেবে, যদি কেউ শুনবে তো ভালো, না শোনার চাইতে শোনা ভালো। কি? হরিনাম না বলার চেয়ে বলা ভালো। কি? কেন বলবো না? আমরা তো কথা বলতে পারি। তা কথাই যদি বলতে হয়, হরি কথাই বলবো। তাতে আয়ু বৃদ্ধি হবে, আনন্দ বৃদ্ধি হবে, প্রেম বৃদ্ধি হবে, সুখ সমৃদ্ধি হবে। হরি বল। তো মহাপ্রভু বললেন, দেখি চলো সারঙ্গ ঠাকুর কেন আসে না। খোল করতাল নিয়ে বলো, সারঙ্গ ঠাকুর কি? না না, ইনি না, ইনি আমাদের ঠাকুর। হ্যাঁ, এটা মাধব ঠাকুর।
কিন্তু মহাপ্রভু কার বাড়িতে যাচ্ছেন? কার বাড়ি? মনে রাখবেন, আমি কিন্তু ভুলে যাই মাঝে মাঝে। কেমন? বলো সারঙ্গ ঠাকুর কি। তো ওই মহাপ্রভু ভক্তদের বলছেন, সারঙ্গ ঠাকুরের একটু জয় দিয়ে দাও না। বৈষ্ণব চূড়ামণি সারঙ্গ কি। সারঙ্গ ঠাকুরের বাড়িতে, বাড়ি মানে আমাদের মতো বাড়ি না, ওই কুটির, ভজন কুটির পাতা লতা দিয়ে তৈরি। দেখুন, এই একটা জিনিস আপনারা অনুভব করবেন। কোটি কোটি টাকার মালিক। আজকে তো মানে কি বলবো, আপনাদের শুনিয়ে রাখা ভালো, ঘরে ঘরে তো মোবাইল আছে, আর সেই মোবাইলের দ্বারা দেখতে পাবেন যে বিশ্বের যারা সবচাইতে বড় ধনী নেতা মন্ত্রী সাধুর পায়ে প্রণাম করছেন। করছেন কি না? দেখতে পাচ্ছেন আপনারা, হ্যাঁ, সব নিউজের মাধ্যমে দেখতে পাচ্ছেন। তো সেই সাধুর পায়ে গিয়ে প্রণাম করছেন। তো সাধুর পায়ে প্রণাম করছেন, কেন করবেন? আমরা বলি সাধু তো ভিখারি, ও ধনীর বাড়িতে ভিক্ষা চায় না। আপনারা জেনে রাখবেন আর ভুল করবেন না। প্রকৃত সাধু আমরা তো চিনতে পারি না, এটা একটা দোষ। আর সাধুদের সমালোচনা করি, সেটা আরেকটা দোষ। তো সেটা হচ্ছে, আমরা যেগুলো রোজগার করি, রান্না হয়, আমরা খাই, আপনারা কেউ বলতে পারবেন তাতে তুলসী দেওয়া হয়? নয়। সাধুরা যেটা খায় সেটা তুলসী দিয়ে খায়, মানে ভগবানকে নিবেদন করে। একটু মরম দিয়ে বোঝার চেষ্টা করুন। আপনার বাড়িতে যেটা ভিক্ষা, আপনি অসন্তোষ হয়ে দিলেন যে এই বাবাজিরা খাটে না, খুঁটে না, এরা খালি লোকের বাড়িতে কি চায় বলুন? ভিক্ষা চায় না। তো এরা খাটতে পারে না, চাষবাস করতে পারে না, এটা আপনার তো বলি, এটা বলার একটা সুযোগ, ঠিক বলছে। কিন্তু আপনারা ভেবে দেখবেন, ওই সাধুর কিন্তু অভাব নাই। তাহলে আপনার বাড়িতে ভিক্ষা চাইতে এলেন কেন? আপনার কল্যাণের জন্য। এটা কি ভাবতে পারবেন? আমরা ভাবতে পারি না, কিন্তু এটাই কাজ করছেন সাধুরা, আপনার কল্যাণের জন্য। আপনার বাড়িতে এসে সাধু ভিক্ষা চাইছেন, বলবেন সাধুর নাই বলেই তুমি না। তাহলে নেতা মন্ত্রী সাধুর পায়ে প্রণাম করছেন কেন? ধনী মানি কেন প্রণাম করছেন সাধুকে? কারণ ওই ধনীর চাইতে মহাধনী একজন ছেঁড়া কাপড় পরা সাধু। আপনারা যাকে দেখছেন ছেঁড়া কাপড় পরে আছে, গায়ে ছেঁড়া কম্বল দিয়ে রাখছে, গায়ে ছেঁড়া কাঁথা, এই যে সাগর দ্বীপে গিয়ে দেখবেন, আমরা খুব রসিকতা করি সাধু নিয়ে, একটা বা এই সাধুকে নিয়ে মজা করি। এত মজার জিনিস নয়। মজা তো ওরা পাবে, আপনারা তো শুধু সাজা পাবে। সাধু চেনা এত সোজা জিনিস না। হ্যাঁ, ওই ছেঁড়া কাপড় পরিধানকারী ওরা এত বড় ধনী যা এ পৃথিবীর কোন সম্রাট বি তার সমান নয়। এই জন্য নত শিরে তবু সেই সাধু আপনার বাড়িতে ভিক্ষা চাইতে আসে। এর কারণটা কি? মহতের কার্য এই তারিতে পামর, নিজ কার্য নাই তবু জানতার। কে বোঝা গেল? সাধুর কোনো কাজ নাই, সাধুর কোনো প্রয়োজন নেই, তবুও আপনার বাড়িতে ভিক্ষা চেয়ে নিয়ে কি করছেন? তুলসী চড়িয়ে দিয়ে আপনার হয়ে গোবিন্দকে জানাচ্ছে যে প্রভু ওরা নির্বোধ, ওরা চণ্ডাল পশুর ন্যায় জীবন যাপন করছে, আপনি ওদের কৃপা করুন। ওরা দিয়েছে এক মুঠো চাল, দিয়েছে এক মুঠো চাল, এটা আপনি গ্রহণ করুন আর ওদেরকে কৃপা করুন।
এই জন্য এই জগৎটা এখনো আছে, সূর্য উঠছে, জোয়ার ভাটা হচ্ছে। কেন? কি সাধু সত্যকে ধরে রেখে দিয়েছে। যেদিন পৃথিবীতে সাধু থাকবে না, আপনারা আমরা কেউ থাকব না। সাধুর জন্যই এই তিনটে জিনিস সরবরাহ হচ্ছে, সেটা হচ্ছে আলো, বাতাস আর জল। যে তিনটে না হলে কোনো সরকারও বাঁচবে না। এই জন্য কৃষ্ণ কথা শুনবেন আর জীবনকে কৃষ্ণমুখী করবেন কিনা চিন্তা করবেন। এই জন্য স্বয়ং মহাপ্রভু আজকে ভক্ত সারঙ্গের গৃহে এসে বললেন, একটু সাধুর জয়ধ্বনি করো। আর যার বাড়িতে মহাপ্রভু অগণিত ভক্ত নিয়ে এসে গেছেন, তিনি কি ভাবছেন? তিনি ভাবছেন, আমি আজ কত বড় ভাগ্যবান হয়ে গেলাম। স্বয়ং মহাপ্রভু কত ভক্ত বৈষ্ণব সাধু সজ্জনদের নিয়ে আমার গৃহে পদধূলি দিলেন। বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি, বৈষ্ণব নামেতে উল্লাস। এগুলো ভাবতে হবে। বৈষ্ণবের চরণধূলি যার বাড়িতে পড়ে কি হয়? আমি আপনাদের একটা শুধু দৃষ্টান্ত দিয়ে দিই, আপনারা মিলিয়ে নেন আপনাদের সংসারে। সেটা কি? আজকে নূতন জামাই বুঝেন না বোধ হয়? জামাই বোঝেন? আচ্ছা আচ্ছা, তাহলে ভালো হলো, বলতে সুবিধে হবে। বলো। জামাই তো দুবাইয়ে থাকে। দুবাই এক বিখ্যাত শহর। তো সেখান থেকে জামাই মেয়ে আজ প্রথমবার বাড়িতে আসছে। আপনারা কি কি আয়োজন করবেন? বলেন। রাধে রাধে। কি আয়োজন করবেন? নিশ্চয়ই আপনারা কি বলবো, সব নিরামিষ করবেন। ও সব না, হ্যাঁ, যাদের 2 পা 4 পা, হ্যাঁ, যাই হোক খুব দামি খাবার বানাতে হবে। কেন না, আমার খুব ভদ্র, খুব শিক্ষিত বড় জামাই, মানে খুব বড়, মানে এই মেজো বড় নয়, হ্যাঁ, খুব নামি জামাই আসছে, তার জন্য ছাগল আনবো না হয়? জামাই কি খায়? আমি বললে কষ্ট পাবে না, আপনারাই বলে। ছাগল খায়। ছাগল আর কে খায়? বাঘ, সিংহ, ছাগল খায়, পশু। জামাইও, আমি পশু কিন্তু বলছি না, খায় বলছি। হ্যাঁ, কেন? বাঘ সিংহ খায়, তাদেরকে পশু। মানুষ যদি খায় তাকে পশু বলা যায়, বললে আবার চটে যাবে। তার চাইতে মানুষ খায় বলা ভালো। বলো। রাধে রাধে। তাহলে জামাই বাড়িতে এলো, কতগুলো জীব হত্যা হলো, পাপ হলো না পুণ্য হলো? তো কি বলছেন? তাহলে জীব হত্যা করা পাপ, সেটা কে আসতে হলো? পাপটা বাড়ির রন্ধে রন্ধে প্রবেশ করে গেল। ওই সংসারে আপনারা শান্তি পাবেন না। কথা বলতে বলতে ভুল বুঝাবুঝি কে করছে? পাপ পুরুষ মিডিল পয়েন্টে দাঁড়িয়ে আছে, ঘটকগিরি করছে। যেটা আপনি বললেন তাকে থামিয়ে দিয়ে উল্টো কথা শুনিয়ে দিল, উনি উল্টো শুনে খেপে গেলেন। উনি আবার যেটা বললেন সেটাকে পাপ পুরুষ মিডিল পয়েন্টে দাঁড়িয়ে আবার তাকে উল্টো করে দিল। আপনি উল্টো শুনে বললেন আপনার সংসারে আমি আর থাকবো না। কে করছে? এই যাদেরকে হত্যা করে যন্ত্রণা দিয়ে কষ্ট দিয়ে আপনি সুখী হতে চেয়েছিলেন, তারা তো এখানেই আছে।
এই জন্য পুরনো বাড়ি ভেঙে দিতে হয়। কেন? পাপ জমে আছে, মিথ্যা, অন্যায়, অত্যাচার যা যা করেছেন ওই সংসারই আছে। তার দায়ে, তার প্রভাবে আপনি শান্তি পাচ্ছেন না। মিলাবেন? এবার দেখুন, আমি একটা বললাম, দ্বিতীয়টা বলি। কোনদিন যদি সাধু আপনার বাড়িতে পৌঁছে যায়, কোন জীব হত্যা হবে? জীব হত্যা হবে না। তাহলে দেখুন একজন মানুষের কত তফাৎ। দেখুন, একজন আত্মীয়কে ডাকবেন, পাপ হবে। কারণ কি? ওরা যা কর্ম করে, যা খায়, সবগুলোই পাপের ধারে। একজন সাধু বাড়িতে এলে আপনার বাড়িতে বাসন বদল হয়ে যাবে, খাওয়ার বদল হয়ে যাবে, ব্যবহার বদল। যেমন আজকে দেখুন, যেই আসলাম, আজকে এখানে অনেকেই আছে কোনোদিন তিলক দেয় না, আজকে দিয়েছে। হ্যাঁ কি না? কারণ আমি দেখেই বুঝে নিয়েছি এগুলো নূতন তিলক। কারণ আমরা তো বছরের পর বছর কাটাচ্ছি, আমরা জানি কোনটা পুরনো কোনটা নূতন। হ্যাঁ, তা আমার প্রথমে হচ্ছিল যে এখানে কি সকলেই ভক্ত হয়ে গেছে, পরে জানলাম যে না, আজকের দিনের জন্য দিয়েছে। তাহলে আজকে অনেকে উলুধ্বনি করেছেন, পুষ্পবৃষ্টি করেছেন, প্রণাম করেছেন, তাহলে ভালো না খারাপ? আর আত্মীয় এলে কি হবে? এই জিনিসটা হবে, শাঁখ বাজবে, উলুধ্বনি হবে, হরিধ্বনি হবে, মহাপ্রসাদ হবে। এইটুকু শুধু আপনাদের ধরিয়ে দিলাম, আপনারা ভাবার চেষ্টা করুন, মিলাবার চেষ্টা করুন। তাই সাধু যেদিন বাড়িতে আসবে সেদিন আপনার পাপ নিয়ে চলে যায়, আপনাকে পুণ্য দিয়ে যায়, শান্তি দিয়ে যায়, আর পথ দেখিয়ে দিয়ে যায়। আর বাকি যারা আসে তারা আমাদের আরো অন্ধকারের দিকে ঠেলে দেয়। এই জন্য পুণ্যবান পণ্ডিত ব্যক্তি সাধু সজ্জনকে আশা করে বাড়িতে একবার আসুক। কারণ ওরা এলেই গৃহের পরিকাঠামো, গৃহের যে আচরণটা বদলে যায়, ব্যবহারটাই বদলে যায়, সুন্দর ব্যবহার চালু হয়ে যায়। তা সেটাই যদি সুন্দর হয়, ওটা প্রতিদিন হোক না, এই সিস্টেমটা নিতে হবে। এর জন্য কৃষ্ণ কথা জরুরিভাবে গুরুত্ব দিয়ে প্রতিদিন শুনতে হবে। তাই আজকে সারঙ্গ ঠাকুর খুব প্রসন্ন হলেন যে যে ভগবানকে যোগী ঋষি ধ্যানে পায় না, তিনি কত দয়ালু, কত কৃপালু। তিনি নিজের থেকে আমার গৃহে ভক্ত সঙ্গ করে নিয়ে পৌঁছে। এই জন্য সাধু সঙ্গের এত প্রভাব। আজ এখানে দেখুন কত সাধু সজ্জন বৃন্দ আমন্ত্রণে অনিমন্ত্রণেও এসেছে, শুধু কৃষ্ণ কথার জন্য। আপনার বাড়িতে আত্মীয় এলে এনারা কোনোদিন আসতেন না। তো আজকের পরিবেশ হচ্ছে বৈকুণ্ঠের পরিবেশ। যতক্ষণ কথা চলবে, যতক্ষণ সাধু সমাগম থাকবে, ততক্ষণ গৃহ তো নয়, এটা বৈকুণ্ঠে পরিণত হয়ে যাবে। তাই আজকে মহাপ্রভু আসায় সারঙ্গ ঠাকুর খুবই খুশি হলেন। গ্রামের মেয়েদের বললেন যে তোমরা একটু উলুধ্বনি করো, একটু হরিধ্বনি করো। হরি বল, হরি বল, হরি বল ভাই রে, হরি বল, হরি বল, হরি বল ভাই রে। একবার হরি বল, হরি বল, হরি বল ভাই রে। হরি বল, হরি বল, হরি বল ভাই রে। ওই নামি বিনা কলিকালে আদি গতি নাই রে। হরি নামি বিনা কলিকালে আর গতি নাই রে। হরি বল, হরি বল, হরি বল ভাই রে। হরি
হরি বল ভাই রে হরি বল ভাই এই হরি নামে উদ্ধারিল জগায়ার মাথাই রে হরি নামে উদ্ধারিল জগায়ার মাথাই রে এই হরি নামে উদ্ধারিল জগায়ার মাথাই রে হরি নামে উদ্ধারিল জগায়ার মাথাই বল রে হরি বল রে একবার বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে একবার হরি বল রে হরি বল রে দুটি বাবু তুলে রে হরি বল রে হরি বল রে এ বলে বল রে হরি বল একবার বল রে হরি বল রে হরি বল একবার হরি বল রে বিদায় প্রমানন্দে শ্রীরাম জয় জয় সচি সুত গৌরাঙ্গ মহাপ্রভু কি খুব চরণে পড়ে কাঁদছে তা মহাপ্রভু বলেন তা সেই তো কাঁদছ কিন্তু তুমি কয়েকদিন যাও না কেন হরিবাসরে যাওয়া বন্ধ করে দিলে কেন তখন সারঙ্গ ঠাকুর বলছেন প্রভু আমি তো জানি তুমি দয়াল আমি গেলাম না বলেই তো তুমি আমার বাড়িতে বিদায় গৌর প্রমানন্দে শ্রী রাধে হ্যাঁ এটা প্রমাণ হয়ে গেল বহু মানুষের অভিমান ছিল যে তোমাকে নাকি ডেকে পাওয়া যায় না কে বলে ডেকে পাওয়া যায় না আজ তুমি তার প্রমাণ করে দিলে আমি গেলাম না বলে তুমি হরি বল শ্রী রাধে আচ্ছা আগে আমাদের পাড়ায় পাড়ায় এই ফেরিওয়ালা আসতেন ওই যে চুড়ি ফিতে এসব হয় না এখন হয় কমে গেছে থাকলেও থাকতে পারে তবে এটাও হতো তারা কি বলে যেত ফিতে নেবে গো ফিতে চুড়ি এর যা যা আছে সেই সব নাম বলে যেত বলার পরে চুপ করে যেত কেন বলুন তো না তার ডাক বন্ধ হয়ে গেল এইবার যারা নেবে তারা বলবে একটু দাঁড়াও বলবে তো এইটা শোনার জন্য সে চুপ করে ঠিক আছে তো ভক্ত কাঁদে ছেলে কাঁদে কতক্ষণ কাঁদে কাঁদতে কাঁদতে যদি দেখা যায় যে অনেকক্ষণ বাচ্চা ছেলেটা কাঁদছে যদি চুপ করে যায় আপনাদের কি মনে হয় কি হলো রে ছেলেটার কি হলো চুপ করে গেল কেন আপনারা ছুটে আসেন কি না এইটাই মানে ভক্ত ডাকতে ডাকতে সারঙ্গ ঠাকুর বহুবার মহাপ্রভুকে বলেছেন প্রভু একবার যদি পদধূলি আমার মানে ভজন কুটিরে দিতেন তাহলে আমার মনটা মরে যাওয়ার আগে ভাবতে পারতাম যে মহাপ্রভু একবার এসেছিলেন তো এইটা এই যারা সংসারী জীব তাদের পরম্পরায় থাকবে অনেকে সেটা ঠিক আছে আমার তো কেউ নাই তা প্রভু যদি একবার মানে অনুরোধ রাখতেন প্রভু বলে হবে ক্ষণ হবে ক্ষণ হবে ক্ষণ অত কি দরখাস্ত দিয়ে রাখো না হবে ক্ষণ মানে ঠিক টাইমে হবে বিশ্বাস রাখো হ্যাঁ তাটা ঠিক আছে মহাপ্রভু বললেন তুমি যাও না কেন নাহলে তার কারণ হচ্ছে আমি যদি যেতাম আপনি তো আসতেন না হ্যাঁ এসেছেন আমি খুব সন্তোষ হয়ে গেলাম প্রভু বসুন আমি আপনার সেবার আয়োজন করি মহাপ্রভু বললেন আমি একা নয় এই যে দেখছো যারা হাত তুলে হরিধ্বনি করছে হাজার হাজার ভক্ত এদেরও সেবার ব্যবস্থা করো বলুন এটা কিন্তু বলে কয়ে আসেন না যে এত লোক যাচ্ছে কলা পাতা কাটো আলু কুমড়ো কিনো এসব বলেন না হাজার হাজার ভক্ত নিয়ে মহাপ্রভু এসে গেলেন কখন মনে করুন 11টার সময় এলেন
12টা বাজতে আর 5 ঘন্টা বাকি, 1 ঘন্টা বাকি, 12টায় ভোগ হবে। তারই ভেতরে মহাপ্রভু বলছেন আমি একা নয়, সকলের ব্যবস্থা করো। সারঙ্গ ঠাকুর কি বলবেন বলুন তো, যদি আমরা ওই জায়গায় হতাম কি করতাম, কি বলতাম? আমি তো বলেই দিতাম, আপনার কি একটু ফোন করা উচিত হয়নি? মহাপ্রভুকে বলতাম আর কি, যে আপনার কি কোনো ধ্যান ধারণা নেই, এই এত হাজার হাজার ভক্তের সেবা আমি দেব কি করে? আগের থেকে তো জানাবেন, উনুন খুলবো, সব জিনিসপত্র জোগাড় করব, মিটিং করে লোকজন ডাকবো, আপনি এসেই বলছেন সকলের ব্যবস্থা কর। যেরকম ভক্ত সেরকম পরীক্ষা, যেরকম আমরা পরীক্ষা দিচ্ছি প্রতিদিন, আর মহাপ্রভু তার পরীক্ষা নিচ্ছে, দেখি তুমি এই পরীক্ষায় কিভাবে জয়লাভ। তো সারঙ্গ ঠাকুর বললেন, প্রভু আমি ধন্য হয়ে গেলাম যে আপনার সব ভক্তের সেবা দেওয়ার অধিকার পাবো, সুযোগ পাবো। হ্যাঁ বাবা, এই গোপালটাকে ধরে গিয়ে বসিয়ে দাও বাবা, ও আজ কদিন খায় না, ওই ছেলেটাকে আগে বসিয়ে দে। যা বাবা যা, বলে দিয়েছি। প্রেম সে বলো প্রেমানন্দে বলো হরি নাম, মধুর কৃষ্ণ নাম, প্রেমানন্দে বলো হরি নাম। প্রেমানন্দে বলো হরি নাম, কৃষ্ণ নাম, প্রেমানন্দে বলো হরি নাম, কৃষ্ণ নাম, প্রেমানন্দে বলো হরি নাম। কৃষ্ণ নাম হরে কৃষ্ণ হরি বলে চলো রে মন ব্রজধাম, হরে কৃষ্ণ হরি বলে চলো রে মন ব্রজধাম। হরে কৃষ্ণ হরি বলে চলো রে মন ব্রজধাম। হরে কৃষ্ণ হরি বলে চলো রে মন ব্রজধাম। প্রেমানন্দে বলো হরি নাম, প্রেমানন্দে বলো হরি নাম। কি দিয়ে কে গড়েছিল এই মধুর হরিনাম, কি দিয়ে কে গড়েছিল এই মধুর হরিনাম, বলে না মিটে আশায় আশা দিবানিশি করি পা, আমার না মিটে পিয়াসায় আশা আমি দিবানিশি করি পা। প্রেমানন্দে বলো হরি নাম, মধুর হরি নাম, প্রেমানন্দে বলো হরি নাম। কৃষ্ণ নাম প্রেমানন্দে হরি নাম। কেবল হরে কৃষ্ণ হরি বলে চলো রে মন ব্রজধাম। হরে কৃষ্ণ হরি বলে চলো রে মন ব্রজধাম। প্রেমানন্দে বলো হরি নাম, মধুর হরি নাম।
বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি ভোগ হয়ে গেল। মহাপ্রসাদ মহাপ্রভুকে দেওয়া হলো। মহাপ্রভু ভক্তর সঙ্গে মহাপ্রসাদ প্রাপ্ত হলেন। এরপর যেটা ঘটল সেটা কি? সেটা হচ্ছে মহাপ্রভু বলছেন, আজকে তো তোমার বাড়িতে প্রসাদ পেলাম, তুমি যখন মরে যাবে মানে চলে যাবে পৃথিবী ছেড়ে, তখন প্রসাদ কে দেবে? আর এই যে বাড়িতে রাধা গোপীনাথজির সেবা চালু করলে, প্রতিষ্ঠা করলে, সংকল্প করলে, এটাকে চালিয়ে যাবে কে? তুমি বিয়েও করলে না, আর এত লোকের হাজার হাজার শিষ্য, তুমি একটা শিষ্যও করলে না। বিয়ে করলে সন্তান হতো, আর সন্তান মন্দির শোনো, হ্যাঁ, বিয়ে করলে কি হতো? বউ আসতো, বউ কৃষ্ণ সেবা করত, আবার তার গর্ভে সন্তান এলে সেও গোবিন্দ। তাহলে রীতিটা চলতে থাকবে। কিন্তু তুমি না বিয়ে করলে আর না কোনো শিষ্য করলে, তা পরম্পরায় থাকলো না, আর সেবা বন্ধ হয়ে যাবে। এ বিষয়ে তোমার কি চিন্তাধারা হয়েছে? কথাটা ঠিক বলছে না ঠাকুমা? বিয়ে করবে না, বাচ্চা কাচ্চা হবে না, তা কি করে গোবিন্দ সেবা? হ্যাঁ, তাহলে আপনাদের মধ্যেই হাত তুলে বলুন, আপনাদের ছেলে বৌমা টৌমা সব কৃষ্ণ ভক্ত হয়েছে? না গো বাবা, বললেও কথা শুনে হয়নি, তাও না। কিছু কিছু বাড়িতে তো অবশ্যই হয়েছে, কিন্তু সব বাড়িতে কি বৌমা কৃষ্ণ ভজন করছে? বলে না না, তোমার ঠাকুর মরার আগে বিদায় দিয়ে তবে তুমি হাল ছাড়বে। কি তোমার ঠাকুর সেবা টেবা আমাদের দ্বারা হবে না? বলো রাধে রাধে। তাহলে এটা হলো না। কিন্তু মহাপ্রভু বলেই যাচ্ছেন, বিয়ে করলে তো বউ কৃষ্ণ সেবা করত, ও শুধু চুপ করে শুনে যাচ্ছে। তা মহাপ্রভুর যখন বলা শেষ, বলছে কি বলবে বলো। তখন সারঙ্গ ঠাকুর রেগে গিয়ে, মহাপ্রভুকে রেগে গিয়ে বলছে, আপনি বলুন তো, একটা টিয়ে পাখিকে শিকল দিয়ে বাঁধা হয়েছে। মহাপ্রভু বলে তাতে কি হয়েছে? না না, আপনি সেটাকে কি বলবেন? টিয়ে পাখি কি বাঁধা থাকে? গৃহপালিত পশু নাকি? গৃহপালিত পাখি, সে তো আকাশে উড়ে স্বাধীন, যেখানে খুশি যেতে পারে। তাকে শিকল দিয়ে বাঁধা হয়েছে, ওটা বন্ধন না মুক্ত? মহাপ্রভুকে প্রশ্ন করছে ভক্ত, দরবে এসেছে, আমি এত লোকের রান্না বান্না করে প্রসাদ দিলাম, আমাকেই আবার বাঁধার চেষ্টা হচ্ছে, তা সেটা বন্ধন না মুক্ত? মহাপ্রভু বলে মানে ঠিক আছে ঠিক আছে, লোহার শিকল না দিয়ে যদি সোনার চেন দিয়ে বাঁধা যায়, সোনার চেন দিয়ে। তা সারঙ্গ ঠাকুর বলে, প্রভু আমি বাচ্চা নই, লোহার শিকলও বন্ধন, আর সোনার শিকল দিয়ে বাঁধলেও বন্ধন। বিবাহ মানেই তো বন্ধন না, বন্ধন নয়। যারা বিয়ে করছেন তারা জানেন তো, যখন বিয়ে হয়েছিল কি করেছিল? আরে হাত তো বেঁধে দিয়েছে, সে তো আর খুলতে পারেননি, কিন্তু তারপরেও একটা গাঁট ছড়া, ওই এমন গিরু দেয়, ওটা খুলতে আবার অন্য লোক ডাকতে হয়। তাহলে কি বাঁধা পড়ি না? এগুলোর মানে কি দাঁড়ায়? বিবাহ বন্ধন, বিবাহ বন্ধন। আজ থেকে বাঁধা পড়ে গেলে, তা বলে গেল গেল, দুইজন যদি মুক্ত হয়ে যায় কখনোই হবে না। কখনো দেখবেন স্ত্রী মুক্ত হয়ে যায়, কৃষ্ণ ভক্ত হয়ে যায়, স্বামী
হয় না। আবার স্বামী হয়ে যায় তো পত্নী হয় না, ওদিকে তো বাঁধা আছে। কি আপনি যেতে চাইলেও এ টেনে রাখবে, ও যেতে চাইলেও এ কি করে হবে? বলেই তো দিলেন আপনি এটা বিবাহ করতে পারেন না। আরে আপনি জগৎটা দেখান তো, যারা যারা কৃষ্ণ ভক্ত হয়েছেন বাড়ির সকলে কৃষ্ণ ভজন করছে, বুড়ো বয়সে শাশুড়ি রান্না করে গোবিন্দের ভোগ লাগাচ্ছে, বৌমা বলছে ও সবে আমি নাই, ও সব ভোগ রান্না প্রসাদ ওসব মাথায় থাক, ওসব আমাদের লেখা নেই, লেখাপড়া শিখেছি ওসব ভগবান ভগবান করার জন্য নয়। ব্যাস হয়ে গেল। আপনি কি করে গোবিন্দ সেবা দেবেন ওই সংসারে? আর আপনি বলে দিলেন বিয়ে করো, বউ গোবিন্দ সেবা করবে। কজন আর বউ কৃষ্ণ ভক্ত হয়েছে? একবার রাধে 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 রাধে। কদাচিৎ কারো ভাগ্যে জুটলে তবে হয়, আর না হলে মোটেই। তা আমি কি করে বিয়ে করব? এই জন্য আমি কথা দিলাম বিয়ে আমি কোনোদিন করব না। মহাপ্রভু বল ঠিক আছে, তুমি যেগুলো বললে এই সংসারে সমস্যা আছে, সংসার তো নয় যেন পানি ফলের গাছ। পানি ফলের গাছ এদেশে হয় না, ওদের সব জায়গায় হয়। ওই যে পানি ফলের গাছ দেখেন না, একটা গাছ লাগালে আবার ওটা থেকে সব জায়গায় না। যেখানেই কীর্তনে যাই বলে আমি তো তোমার পিস শাশুড়ি, আমি তো তোমার মামা শাশুড়ি। দুনিয়া জুড়িয়ে পানি ফলের গাছ। হ্যাঁ? তো দুনিয়া জুড়েই আত্মীয় পরিজন শিকড় পেতে বসে আছে, আপনার মুক্তি হবার কোনো রাস্তা নেই। এই জন্য আমি এত পানি ফল চারা লাগাতে চাইনি, আমি বিয়ে কর। হ্যাঁ, মহাপ্রভু বলে ঠিক আছে, না হয় পানি ফলের গাছ নাই লাগাও, একটা তো মানে শিষ্য করা যায়, করা তো যায়। শিষ্য কি? শিষ্য তোমার হুকুম তালিম করবে, তুমি মরে গেলে শিষ্য গোবিন্দ সেবা করবে, তা করাই তো যায়। বলে প্রভু 1000 শিষ্য যদি কোনো গুরু করে, তার মধ্যে একজন কৃষ্ণ ভক্ত কিনা খুঁজে দেখলে পাওয়া যাবে কিনা সন্দেহ। আর আপনি আমাকে শিষ্য করতে বলছেন? এ হয় যেমন দেখুন, এক গুরুদেব তার শিষ্য করেছে, তো সঙ্গে নিয়ে শিষ্য বাড়ি বাড়ি ঘুরছে। তা একদিন বলছে, এই ঠাকুর যাচ্ছে, যাক ভালো, যেখানেই যাবে মঙ্গল। বলো রাধে রাধে। রাধে রাধে। হ্যাঁ, বলো রাধা মাধব কি। এখানে কি ঠাকুরের বাড়ি? ওরে বাবা, কোথায় এসেছি আমি। প্রেম সে বলো রাধে রাধে। বেশ, তাহলে আপনারা শুনছেন কি, এক শিষ্যকে শ্রী গুরুদেব বলছেন, এটা মন দিয়ে শুনে নেন, শিষ্য করবে কিনা গুরু চিন্তা করবে। 4টা রসগোল্লা কিনে নিয়ে একটু স্বাদ জেগেছে খাও। 4টা রসগোল্লা কিনে নিয়ে তো শিষ্য টাকা নিয়ে দোকানে চলে গেল, আর বড় বড় রাজভোগ 4টা কিনলো। কেনার পরে চিন্তা করলো, গুরুদেব আসার সময় বলেছিল ভালো দেখে, বলুন আর একবার, দেখে মানে কি? চোখে দেখে। সাদা তো দেখা যাচ্ছে, খেলে যদি টক লাগে হতে পারে। তো তো শিষ্য চিন্তা করলেন 4টা যেহেতু রসগোল্লা, তা গুরুদেব বারবার বলছে খারাপ যেন না পড়ে, খারাপ যেন না পড়ে, দেখে আনবি, আমি একটু চেখে দেখি না। কটা রসগোল্লা? 4টা। একটা মেরে দিল, না না খারাপ না, বেশ বেশ লাগছে, এত সুন্দর লাগছে। গলা দিয়ে যখন পেটে গেল, সে চিন্তা করলো কটা আছে? 3টে আছে। একটা হয়তো ভালো পড়ে গেছে, দ্বিতীয়টা খারাপ হতেও পারে, কি আমি আর একটা চেখে দেখি। তা বাস কটা রইল? 6টা। 2টো। আমি আসলে অঙ্কে কাঁচা,
চারটার দুটো চাঁকতে গিয়ে পরখ করতে গিয়ে দুটো শেষ। মাঝ রাস্তায় এসে শিষ্য চিন্তা করছে যে গুরুদেবকে যদি আমি দুটো রসগোল্লা দিই, সেই তো আবার আমাকে একটা দিয়েই দেবে। তা আমি আমার ভাগেরটা খেয়েই নি, মাঝ রাস্তায় আবার একটা খেয়ে নিল। আর কটা থাকলো? একটা। গুরুদেব বলে, কি রে হতভাগা, তা তুই আনলি ওই রসগোল্লা আনলি? বলে, হ্যাঁ গুরুদেব, এই নেন। তা হাতে দেখলো একটা রসগোল্লা। তো বলি, তোকে তো চারটা। বলে, এনেছিলাম তো, কিনেছিলাম। বলে, তারপরে তারা কোন রাস্তায় গেল? বলে, গুরুজি আপনি খালি বারবার বলেন যে খারাপ যেন না পড়ে। তখন দেখতে গিয়ে একটা খেলাম, খারাপ না। তারপরে ভাবলাম যদি অন্যটা খারাপ পড়ে, তাই তাকে দেখতে গিয়ে দুটো রসগোল্লা খেয়ে নিয়েছি, আর দুটো ছিল। বলে, তা আরেকটা কোন দিকে গেল? বলে, কেন গুরুদেব? ওই তারপরে ভেবে দেখলাম সেই তো আপনি আমাকে একটা। আপনি কি দুটোই খেতে পারবেন? নিশ্চয়ই আমাকে না দিয়ে খাবেন না। তা আমি মনে করলাম যে আমার ভাগেরটা। এখন গুরুদেব আপনার ভাগেরটা আছে, আপনি নেন। সে গুরুদেব হাঁ করে তাকিয়ে বলছে, ওরে তুই কি করে পারলি রে? চারটা কিনতে বললাম, তুই তিনটে খেয়ে নিলি, কি করে পারলি? কি করে খেলি তুই? বলে, কেন এই রকম? তার হাতে তো এখনো সেই রসগোল্লাটা আছে। সে বলে, তুই ওটাও খেয়ে নিলি? বলে, আপনি তো বলছেন কিরকম খেলাম, কি করে খেলাম, তাই এটা দেখিয়ে দিলাম। গৌর প্রেমানন্দে। আর কটা রইল? আর দুটো। একটা বলুন, মহাপ্রভুকে বলছেন যে প্রভু এরকম শিষ্য করব, ভগবানও খিদে থাকবে, গুরুও খিদে থাকবে। এরকম শিষ্য থাকার চেয়ে না থাকাই ভালো। তাই আমি অনেক রকমের শিষ্য দেখে নিয়েছি, আমার আর ওতে কোনো লোভ নেই। অতএব আমি শিষ্যও করব না, আর বিবাহ করে ওই ছেলের বাবাও আমি কোনোদিন হব। তা প্রভু এবার আপনার সেবা হয়ে গেছে, আপনি এবার আপনার বাড়িতে যান বা শ্রীবাসঙ্গনে যান। হ্যাঁ, আমাকে আর সংসার বিষয়ে উপদেশ। রসিকতা হয় মহাপ্রভুর সঙ্গে। তো মহাপ্রভু বলছে, সবই ঠিক আছে, তুমি আমাকে কি বলো, আমি তোমার কে? না হলে আপনি আমার গুরু, আপনি আমার প্রভু, আপনি আমার ভগবান। বলে, তাহলে যদি তাই বলো, তাহলে আমার একটা বাণী তোমায় মানতে হবে। তুমি আগামী দিনে অন্তত ভালো দেখে একটা শিষ্য করো, যা তোমার মরে যাওয়ার পরে এই আশ্রম চালিয়ে যাবে। একটা ভালো শিষ্যও তো আছে পৃথিবীতে, তা তুমি একটা শিষ্য অন্তত গ্রহণ কর। আর কাকে করলে আমি পরে খোঁজ নিয়ে নেব, করলে কিনা। সে রেগে গিয়ে বলে, এত কথা বোঝালাম তবু বলে শিষ্য কর। এ প্রভু শুনেন, আপনাকে মানি বলে আপনি এত বড় কথা বললেন, জোর দিলে তো কাল সকালে আমি যাকে দেখব তাকেই শিষ্য। ও পরে তুমি বুঝবে যে কিরকম শিষ্য। ও সকালবেলা যাকে দেখব তাকেই শিষ্য করবে। মহাপ্রভু বললেন, সকালবেলায় শুনে নেব কাকে করলে। কি রাই জাগো শ্যামে জাগো বলে, সুখ সারি বলে। রাই জাগো শ্যামে জাগো বলে, সুখ সারি বলে। রাই জাগো
জাগো শ্যামে জাগো বলে সুখ সারি বলে সুখ সারি বলে রাজ জাগো শ্যামে জাগো বলে সুখ সারি বলে কত নিদ্রা যাও হে কালো ও কালো মানি কি নয়ে কোলে মানি কি নয়ে ও গো কত নিদ্রা যাও হে কালো কালো মানে এটা সকালবেলাকার গান, হ্যাঁ সকালের গান। সারা রাত্রি জেগে জেগে সারঙ্গ ঠাকুর কেন মহাপ্রভুকে বলে দিয়েছেন না, সকালবেলা যাকে দেখব তাকে শিষ্য করে নেব। তাই হরিনাম গাইতে গাইতে যাচ্ছে যেন প্রভু কোনো আনজনকে না চোখে দেখি, যেন ভালোই ভালো, যদি কাউকে না দেখি সেও ভালো, কি তাহলে আর শিষ্য করতে হবে না। এই জন্য ভগবানের নাম নিতে নিতে যাচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে হরি বল হরে রাম 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 হরে রাই জাগো শ্যামে জাগো বলে সুখ সাদি বলে কত নিদ্রা যাও কালো মানে কি নয় গোলে জাগো বলে সুখ সারি বলে কত নিদ্রা যাও রাবে মানে নয় হরে কৃষ্ণ 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 হরে 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 রাম কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে সারঙ্গ ঠাকুর কি বললেন? সকালবেলা যাকে দেখব, এটা অভিমান করে মহাপ্রভুর উপরে অভিমান করে বলে দিলেন যাকেই দেখব, এর যেমনই হোক, খরা বোবা কালা চণ্ডাল যাই হবে তাকেই মন্ত্র দিয়ে শিষ্য করে নেব। এবার তুমি বুঝবে। এই কোথাও দেখতে পেল না, গঙ্গার জলে নেমে গেল, স্নান করতে নেমে গেলেন, তখন পর্যন্ত দেখতে পেলেন না। তারপরে দেখলেন কি যেন একটা ভেসে যাচ্ছে নদীর জলে, গঙ্গার বক্ষে। মনে হলো কি একটা ভেসে যাচ্ছে, তা গঙ্গার জলে অনেক কিছুই ভেসে যায়, আমার কি আসে যায়, ঠিক? কিন্তু আপনারা জানেন, যেহেতু বলে ফেলেছে যাকে দেখব, এখন মনটা ফসফস করছে যদি কেউ হয়।
তার চাইতে একবার দেখি জলে কি ভেসে আছে। এই জন্য জলে নেবে, যেই সেই বস্তুটাকে তুলতে গেল তখন গিয়ে দেখতে পেল সেটা কোনো বস্তু নয়, সেটা কোনো জিনিস নয়, একটি 12 বৎসরের ছেলে। তবে প্রাণহীন মানে বেঁচে নেই, মৃত মরা ছেলে, তাকে কুড়িয়ে পেল নদীর জলে। বললেন, প্রভু আমি না হয় অভিমান করে বলেছিলাম যে যাকে দেখব, তা বলে এত বড় পরীক্ষা করলেন আপনি, একটা মরা ছেলে আমার সামনে দিয়ে দিলে, আমি একে কি করব? একটা মরা ছেলে। দেখে এই কলিকালে এরকম জিনিস ঘটল। তাই হরিনাম আজ পর্যন্ত কেউ একে লুপ্ত করতে পারে না, বন্ধ করতে পারে না। এ আগে ছিল, আজ আছে, পরেও থাকবে। এ হরিনামের মহিমা এত কি, একে কোনো অসুর, কোনো মায়া একে ঢেকে দিতে পারবে না। সূর্য প্রতিদিন ওঠে, শুধু আমাদের চোখের সামনে মেঘ এসে যায়, তাই সূর্যের আলো দেখতে পাই না। ঠিক হরিনাম কোটি সূর্য সম, তার কৃপা মহিমা পূর্ণরূপে আছে, পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত। এই অভিন্ন হরিনাম আর কৃষ্ণ এক। কিন্তু দুর্ভাগ্যজনক, আমাদের কামনা বাসনা অসৎসঙ্গের প্রভাবে এই হরিনামকে চিনতে পারি না। তাই আজ কি করলো দেখেন, সারঙ্গ ঠাকুর বললেন, প্রভু এই মরা ছেলের কানেই আমি কৃষ্ণ নাম দেব। হরি নাম আর তুমি যদি এক হও, তার প্রমাণ আজকেই মিলবে। আমি মরা ছেলেটার কানেই কৃষ্ণ নাম দেব। তোমার হরিনাম যদি মৃত সঞ্জীবনী হয়, তাহলে ছেলেটা বেঁচে উঠবে। আর তোমার নাম যদি মিথ্যা হয়, তাও সকলে দেখবে, আর কেউ হরিনাম গাইবে না, শুনবে না, ভালোবাসবে না। কেউ তোমার নামে শ্রদ্ধা করবে না। এই কথা বলে মোরা ছেলেটার বয়স 12 বৎসর, মাথা নেড়া, খৌরি করা, ললাটে চন্দনের ফোঁটা, গলায় বনফুলের মালা, কণ্ঠে স্কন্ধে যজ্ঞসূত্র। এই যজ্ঞসূত্রধারী বালকের কর্ণমূলে আমি কৃষ্ণ নাম দিলাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এক আশ্চর্য ঘটনা
ঘটে গেল এই কলিকাল। ওই মৃত বালক হরি বলে যেন ঘুম থেকে উঠে পড়ল, আবার জীবন প্রাপ্ত। হরি বল। হরি বল। হরি বল শ্রী রাম। হরি বল। হরি বল। হরি বল। হরি বল। লক্ষ কোটি মানুষ বলে, বলো হরি হরি। লক্ষ কোটি মানুষ বলে বলো হরি হরি। কেবল উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী। উলুধ্বনি হরি হরি হরে যত নারী। লক্ষ কোটি মানুষ বলে, বলে হরি হরি। হরি ধ্বনি উলুধ্বনি করে যত নারী। ধ্বনি করে যত নারী। হরি বল। হরি বল। ছেলেটিকে কথায় কুড়িয়ে পেলেন গঙ্গার জলে, তাই না? তা সেই গঙ্গার ঘাটে বহু নরনারী উপস্থিত হয়ে গেল। এই দৃশ্যটা দেখে অনেকেরই চোখে জল আসলো, আর হরি নাম যে কি সেটা অনুভব করল। কিন্তু মানুষের ভেতরেই তো কিছু একটু অন্য রকমেরও মানুষ আছে। তারা কি করে? তারা শুধু লোকের সমালোচনা করে। কি বলছেন? বলে আচ্ছা, এ ছেলেটা এলো কোথার থেকে, পেলেন কি করে? হ্যাঁ, বাবাজি তো বিয়ে করেন না যে তার ছেলে, তাহলে ছেলেটা পেলেন কোথা? তখন আর একজন বলছে, বাবা এটাও বলে দিতে হবে, ধরতে পারো না? আসলে বাবাজি বটে কিন্তু সাধু নয়, এসব ঠকবাজি, ভেগধারী। রাতের বেলা এই ছেলেটিকে চুরি করেছে। ওর গায়ে অনেক অলংকার ছিল, সেগুলো কেড়ে নিয়েছে, খুলে নিয়েছে। এখন ছেলেটিকে মেরে, দেখুন কি সুন্দর গুছিয়ে বয়ানটা দিচ্ছে, যাতে সাধু কিডন্যাপকার, কেমন মানে ছেলে চুরি করে তাকে আবার খুন করে তার গায়ের। যারা দেখবেন একটু গুছিয়ে গাছিয়ে মিথ্যে বলতে পারে, জানেন তো, মানে গুছিয়ে গাছিয়ে মিথ্যে বলতে পারে, এরা কিন্তু এ জগতে সর্বত্র জয়ী, মানে এদের জয় জয়কার। এরাই ভোটে দাঁড়ায়, এরাই সমাজের মোড়ল হয়, এদেরকেই বহু লোক মানে, যারা গুছিয়ে মিথ্যে কথা বলতে পারে। একবার বলুন রাধে রাধে। শেষ করে দেব, বাতাসা এসে গেছে, আর আমার কোনো থাকার আশা নাই। না তো হয়েই গেল, তার কি? ছেলেটার কথা চলছে না, ও বাতাসে উড়ে যাবে, এক্ষুনি হয়ে যাবে। বলো রাধে রাধে। তো যে আর যেরকম ধারণা সে সেরকমই বলবে, হ্যাঁ কি না? কোনো যদি মানে লম্পট হয়, ওই যে আস্তে আস্তে এই যে এই তো হয়ে গেল, এই তো হয়ে গেল, অপারেশন হয়ে গেল, বান্ডিজ হয়ে গেল, বান্ডিজ কাটা হয়ে গেল, এই তো হয়ে গেল, আর লাগবে না। প্রেম সে বলো। এক মাতাল, মাতাল আপনাদের দেশে নাই ভালো,
এখানেও আছে। আরে সর্বনাশ, আমি যেখানে কীর্তনে যাই জিজ্ঞাসা করি, কোনো জায়গায় বলেনি যে এখানে। যাক, ওরা থাকলে ভালো। এক মাতাল রাস্তা দিয়ে যেতে যেতে, ওদের তো পা দেখবেন ঠিক রাস্তায় থাকে না, হাফ রাস্তায় হাফ রাস্তার বাইরে। হ্যাঁ, যাচ্ছে, দেখে এক বাবাজি আসছে আর মাতাল যাচ্ছে। মাতালের পা টলছে, আর যে বৈষ্ণব ঠাকুর কীর্তন গাইছে তারও পা টলছে। তো বাবা মাতাল তখন বলছে, হামবি পিয়া, পিয়া মানে পিয়েছে, খেয়েছে, আর ও বি পিয়া মানে হাম ভি খায়া হে ও ভি। কি করে জানলো? ওই এ বি টলছে, ও বি টলছে। আর সাধু তখন মাতালকে দেখে কি বলছে, আমি হরি নামে মাতাল, ও বোধহয় হরি নামে। এইখানটাই বিচার করেন। যার যেই ভাব সেই মতো জানা। কি হলো, মাতাল ভাবছে আমি খেয়েছি বলে টলছি, আর ও যে টলছে তার মানে। আর সাধু কি বলছে, আমি হরি নামে টলছি, ও বোধহয়। বোঝা গেল যার যেরকম ধারণা, যার যেরকম ভেতরের ভাব, সেই পৃথিবীটাকে সেরকমই দেখে। গেল গেল সমাজ সংসার সব উচ্ছন্নে গেল। বলে কেন না, যা চলছে মানুষ বলে আর কেউ নাই। না, আমরা কিন্তু বলছি আজও মানুষ আছে, আজও সাধু আছে, আজও ভক্তিমতী মা আছে, আজও ধর্ম আছে বলেই পৃথিবী। এটাই গৌর ব্রহ্মানন্দে হরি বল। কখনোই না সকলে একরকম। ওই তো সাধু দেখালাম, সে কাউকে খারাপ দেখে না, সে দেখলো ও নিশ্চয়ই হরিনাম করে তাই পা, তাহলে সে ভালো দেখছে। এ কিন্তু খারাপ লোক, খারাপ দেখছে। তাই সারঙ্গ ঠাকুর কি করে ছেলেটা পেল? আপনারা তো ছিলেন, শুনলেন কিনা? পুরোটা শুনেছেন তো? কি করে পেলেন? চুরি করে এনে গঙ্গার জলে, মরা না বাঁচা? মরা। তাহলে সাক্ষী রইলেন, ডাক দিলে যেতে হবে। বলো রাধে রাধে। রাধে রাধে। কিন্তু যারা এটা জানে না তারা অনুমান করে বলছে, ও সব রেখে দাও, কলিকালে আর বাবাজি ও সব পেটের জ্বালায়। হ্যাঁ, ওই চুরি করেছিল, গয়নাগাঁটি নেবে নিয়ে নিয়েছে, রাতের অন্ধকারে মেরে ভাসাতে এসেছিল, আমরা দেখতে পেয়েছি, তাই ফেলতেও পারেনি আর রাখতেও পারে না। কি সারঙ্গ ঠাকুর দেখলো এদের কোনো দোষ নাই, যার যেই মতো ভাব, এই এদের কথায় কান দিলে হবে না। আমি যা পেয়েছি মহাপ্রভুর দেওয়া সম্পদ, কি সুন্দর দেখতে, কি সুন্দর ছেলে, একে যদি কৃষ্ণ ভক্ত করতে পারি আর আমার কোনো। এটাই গৌর ব্রহ্মানন্দে হরি বল। আসলে আপনাদের সত্যি কথাটা বলি, শিষ্য করার ইচ্ছা ছিল না, ছেলেটাকে দেখে এখন মনে হচ্ছে শিষ্য করেই ভালো করেছে। হ্যাঁ, চলে গেলেন বাড়িতে, কারো কোনো উত্তর দিলেন না, বাড়িতে চলে গেলেন। এদিকে মহাপ্রভু জানতে পেরেছেন, চলো একবার দেখে আসি কাকে শিষ্য করে। কি মহাপ্রভু হরি নাম গাইতে গাইতে আবার সেই সারঙ্গ ঠাকুরের বাড়িতে আসছে। তা আমরা একটু কীর্তন করি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
আপনারাই বলবেন হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে গৌর হরি বল। রাম রাম হরে হরে। নিতাই গো ব্রহ্মানন্দে হরি বল। আরো জোর করে হরিধ্বনি করো নিতাই। আজকে আর সারঙ্গ ঠাকুর ঘর থেকে বেরোয় না, আজকে আর ফুল ছড়ায় না, আজকে আর শাঁখ বাজায় না, মানে শঙ্খ বাজালো না। মহাপ্রভু বলে আজকে সারঙ্গ বাড়িতে নেই। কেন বেরোয় না? হ্যাঁ হয়ে গেল, বলো রাধে রাধে। কি বলছেন? বন্ধ করে দেবো? আমরা চালিয়ে যাই নাকি? হ্যাঁ, 4টা পর্যন্ত। আচ্ছা, যে বাতাসা ছড়াবে তার মাথা নিয়ে আসেন। বলো রাধে রাধে। তাহলে কি হলো? মহাপ্রভু পৌঁছে গিয়ে বলছেন সারঙ্গ। সারঙ্গ ঠাকুর বাচ্চাটাকে ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে তাকে ঢেকে রেখে দিয়ে বলে দিল, কেউ যদি ডাকে তুমি বেরোবে না, তুমি আমার শিষ্য, তুমি আমার ছেলে, আমি তোমার বাবা, না বলা পর্যন্ত বেরোবে না। এই যে দলবল নিয়ে মহাপ্রভু এসেছে না, এ দিনে ডাকাতি করে, সব ছেলেকে নিজের দলে নিয়ে নেবে, তোমাকেও নিয়ে পালিয়ে যাবে। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না, তুমি বেরোবে না। দরজাটা ভেজিয়ে দিয়ে সারঙ্গ ঠাকুর বাইরে এলেন, এসে দরজা গোড়াতেই দাঁড়িয়ে আছে, কেউ যেন না ঢুকে যায়। মহাপ্রভু সারঙ্গ ঠাকুরকে বলছেন যে সারঙ্গ, আগে তো তুমি কোনোদিন দরজায় দাঁড়াতে না, আগে বলতে আমার তুমি ছাড়া কেউ নেই। এখন কি তাহলে কিছু ধন সম্পদ? আরে সব সময় তো সমান না, আগে ছিল না, এখন হয়তো হয়েছে। কিন্তু যা এই যে কথা হাজার লোকের মাঝখানে কথা পড়ে, কিন্তু হরি বল। সারঙ্গ ঠাকুর রেগে গিয়ে বলছে, আছে তাতে তোমার কি যায় আসে? যদি থাকে তা আমার আছে, তোমার কি? কেন থাকতে পারে না? কিছু থাকতে পারে না? আমার বলে কিছু থাকতে পারে না? আমার আছে, তাতে তোমার কি? না বলে তুমি কি রেখেছো? বলে আমার ঘটি বাটি আছে, তাই আমি দরজায় দাঁড়িয়ে আছি, চোরের তো ভাব নাই। কি? তা মহাপ্রভু তখন বলছে, এইটা কি বলো তো? বলে কি? কি? সারঙ্গ ঠাকুর বলে, এ কি তো বাচ্চারা বগল বাজায়, আপনি বাজি দিলেন। না না, এটা বগল বাজাই না। রামায়ণ যারা পড়ে, যারা শোনে, তারা জানে হনুমানজি সূর্যদেবকে এরকম খাপ করে ধরে নিয়ে চেপে রেখে দিয়েছিল লক্ষণের শক্তিশালের সময়, যেটা গন্ধমাদন পর্বত আনতে যাওয়ার সময় যেন সূর্য না উঠে পড়ে। তা বলে আমাকে দেখালেন কেন? আপনি কি হনুমান? না আমি সূর্য। বল না, তুমি যেটা ওই সূর্যকে যেমন বগলের মধ্যে রাখলেও দিনের আলো দেখা যাবে, ওকে ঢেকে রাখা, তবু হনুমান রেখেছিল। কিন্তু তুমি যাকে ছেঁড়া কাঁথা ঢেকে রাখছো, ওকে কিন্তু ছেঁড়া কাঁথা দিয়ে ঢাকা যাবে না। সারঙ্গ দেখলো, জানলো কি করে?
আমার ঘরের ভিতরে তো আমি ছাড়া কেউ। আরে বাবা, এই জন্যই তো তিনি ভগবান, অন্তর্যামী। আমরা পিছন ফেরে খেলেও দেখতে পাবে, আর ঘর দরজা লাগিয়েও না বললেও জানে। আমরা যত লাইট বন্ধ করে দিয়ে অন্যায় করি, সে নিতাই গৌর হরি বল। তো তখন সারঙ্গ দেখলো যদি জানতেই পারলো তো আর অভিনয় করে কি হবে। এই ছেঁড়া কাঁথা, তুই কাঁথা ফেলে দিয়ে বেরিয়ে আয়। এসে মহাপ্রভুকে প্রণাম কর, আশীর্বাদ নে, তুই যেন কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে। তো মহাপ্রভু বলে, বিয়ে করলে না ছেলে কথা ছিল? হ্যাঁ, সারঙ্গ ঠাকুর বলে, ওসব তত্ত্ব জানার আপনার সময়ও নাই, আমারও বলার ইচ্ছা নেই। আপনি সব দেখবেন, প্রণাম করলে আশীর্বাদ করবেন, করে দিয়ে চলে যান। এখন যেই ছেলেটা এসে মহাপ্রভুর পায়ে প্রণাম করলেন, মহাপ্রভু বললেন, তা খোকা তোমার নাম কি? ছেলেটি বললেন, আমার নাম মুরারি গোস্বামী। আরে রে রে, তুমি গোস্বামীর ছেলে, তোমার বাবা মা আছে কি নেই? বলে সবাই আছে। তা তুমি সারঙ্গ ঠাকুরের বেটা হলে কি করে? বলে সে অনেক কথা, তবু বলো। জলে ভেসে এসেছিলাম মরা, কিন্তু ওনার কোলে এসে বেঁচে উঠলাম। সে কি কথা? তুমি মরে গিয়েছিলে কি করে? বলে আমার যখন 12 বৎসরে যজ্ঞসূত্র হলো, যজ্ঞসূত্র তো জানেন, গলায় দড়ি। আচ্ছা যাক, আমার একটু মাঝে মাঝে ভুল হয়ে যায়, আপনারা জানেন বলে বলে দিলেন, না হলে অনেকেই বলে আমলি যজ্ঞসূত্র মানে গলায় দড়ি। অনেক দেখবেন মায়েরা, কি জানো তুমি বাবা, কত জানো। এরা যে কি বুঝে আমি বুঝি না, ঘান নাড়ে। রাধে। তা যজ্ঞসূত্রের সময় 3 দিন অন্ধকার ঘরে থাকতে আমি ছিলাম। সেই শেষ দিনে একটি সর্প ঢুকে গিয়ে আমাকে দংশন করলো, আমার মৃত্যু হয়ে গেল। আর সাপে যাদের কাটে তাদের নাকি আগুনে পোড়াতে নেই। তো তাদেরকে কি করে, ওই কলার মান্ডাস তৈরি করে তাদেরকে সলিল মানে জলে ভাসিয়ে দেয়। আমাকেও ভাসিয়ে দিল। আর আমি ভাসতে ভাসতে এই নবদ্বীপে সুরধ্বনি গঙ্গায় এসে গেলাম। আর ভোরবেলা সারঙ্গ ঠাকুর আমার কানে মন্ত্র দিয়ে দিলেন, আমি বেঁচে গেলাম। নিতাই গৌর প্রেমানন্দে। এই হচ্ছে আমার ইতিহাস, পূর্ব ইতিহাস। এখন আমার মা আর বাবা এই সারঙ্গ ঠাকুর। বলে তাহলে আগের জন্মের মা বাবা তো কাঁদছে। বলে কাঁদতে পারে হয়তো, কিন্তু তারা এখন আমার মা বাবা নয়। দেখতে দেখতে সেই মা বাবাও এখানে এসে উপস্থিত হয়ে গেল, খুঁজতে খুঁজতে যে ছেলেটা উঠলো কোথায়, হ্যাঁ কোন তীরে গিয়ে লাগলো। এসে যখন দেখতে পেলেন বহু লোকজন ঘিরে দাঁড়িয়ে আছে, তাদের ছেলেটা ওইখানেই হাত জোড়ো করে বসে আছে। কি অপূর্ব দেখতে, তাকে তো মন্ত্র দিয়ে শিষ্য বানিয়ে নিয়েছেন। এখন এসে বলছে, মুরারি আমি তোর মা, এই তোর বাবা। মুরারি বলেন, না সে আমার আগের জন্মের মা বাবা আপনারা। এ জন্মের মা বাবা কে? সারঙ্গ ঠাকুর, যিনি আমাকে পুনর্জন্ম দিয়েছেন। একটাই কথা বলে শেষ করব, আপনাদের কি 1 জন্ম না 2 জন্ম? আগেরটাই আছেন না মরে আবার বাঁচবেন? মরেননি, তাই না? তাহলে আপনাদের একটাই জন্ম আছে। দেখেন, একটা জন্ম মায়ের গর্ভে হয়, ওই জন্ম মরে যায় যখন গুরুদেব দীক্ষা দান করে। নিতাই গৌর হরি বল। আসল জন্মটা শুরু হলো গুরুদেবের কৃপায়। কৃষ্ণ দাস্য পরিচয় হলো, কৃষ্ণ সেবা কর্তব্য হলো, মহাপ্রসাদ সেবা হলো। তাই আমাদের আধ্যাত্ম জগতে জন্মদাতার থেকে কৃষ্ণ ভক্তিদাতা মন্ত্রদাতাকেই প্রধান পিতামাতা বলে, কারণ ওনারাই প্রকৃত সত্যের পথটা দেখিয়ে দেয়। এই জন্য ওই পিতা মাতা মধ্যে ঠাকুর সারঙ্গই আমার পিতা
এবং উনি আমার মাতা। তাহলে কি তুমি বাড়ি যাবে না? না না, বাড়ি তো এটা, গুরু গৃহই হচ্ছে আমার বাড়ি, শ্রীকৃষ্ণ ভজন হচ্ছে আমার কাজ, আমি তার বাড়ি যাব না। তার পিতামাতা বললেন, তোর জন্য আজ আমাদের সৌভাগ্য হলো মহাপ্রভুকে দর্শন করা। এরাই গৌর হরি বল। বাবা মার উচিত কি পুত্র সন্তানকে পথ দেখানো, কিন্তু পুত্র হয়ে আজকে পিতাকে পথ দেখিয়ে দিলেন। শ্রী রাধে। তা- যেই পথ দেখায়, যিনি জ্ঞান দান করেন, যিনি ভুল সংশোধন করে দেন, তিনি পিতা, তিনি মাতা। এই জন্য আজ থেকে তুমি আমার পিতা মাতা, আমরা বাবা মা পূর্ব জন্মের, আমরাও নবদ্বীপে থেকে গেলাম, গৌর গোবিন্দের লীলা দর্শন করব আর ভজন করে জীবন। হরি বল শ্রী রাধে। এই ছিল আজকের কথা। পূর্ণ হোক সকলের জীবন, সার্থক হোক আপনাদের এই সাধন আর ভজন। সকলের মঙ্গল কামনা করে আজকে সমাপ্তি করি।